এছাড়া 2026-এ যাদের নাম আন্ডার এডুকেশনে ছিল, পরবর্তীকালে সাপ্লিমেন্টারি লিস্ট একটা বেরোয়, যাদের নাম নথিভুক্ত হয়নি, নাম ডিলিট হয়ে গেছে, তাদেরকে আপিল করতে হবে। আপিল দুটো প্রসেসে করতে পারবেন, একটা অনলাইন, একটা অফলাইন। যদি অনলাইনে করেন, আপনার মোবাইল নাম্বার এবং এপিং নাম্বার দিয়ে সেখানে লগ ইন করতে হবে। যে জায়গায় আপনাকে ফিল করতে হবে, একটা হচ্ছে অ্যাড্রেসের জায়গায়, যেখানে আপনাকে পিনকোড দিয়ে পুরো অ্যাড্রেসটা আপনি লিখবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্যাক্টস অফ দ্য আপিল, যেখানে আপনাকে আপিলের কিছু সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে 1000 ক্যারেক্টারের মধ্যে, অর্থাৎ 1000টা অক্ষরের মধ্যে। সেখানে আপনার নাম, পার্ট নাম্বার এবং আপনার যে নোটিশ করা হয়েছিল সেই নোটিশটাকে মেনশন করে আপনার কি কি ডকুমেন্টস আছে সেই বিষয় নিয়ে আপনি একটা 1000 ক্যারেক্টারের মধ্যে সংক্ষিপ্ত একটা বিবরণ লিখবেন। রিলিফ শটে আপনার আবেদন কি, আপনি কি চাইছেন সেই বিষয়ে আপনাকে 500 ক্যারেক্টারের একটা সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে, যে আপনাকে পুনরায় যাতে আপনার নির্বাচনী এলাকায় যাতে নাম নথিভুক্ত করে সেই বিষয় দিয়ে আপনি 500 ক্যারেক্টারের সংক্ষিপ্ত বিবরণ লিখবেন। নিচে আপনার প্লেস দিয়ে সাবমিট করবেন। কিভাবে করবেন চলুন পুরো প্রসেসটা দেখিয়ে দিই। ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটাকে শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন। কম্পিউটার বা মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ভোটার লিখে সার্চ করবেন। ধরুন একটা ইন্টারফেস আসবে, অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। ফার্স্ট যে ওয়েবসাইটের লিঙ্কটি পাবেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। এখানে অপশন পাবেন সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। আসবে এখানে এপিং নাম্বার দেবেন। এখানে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচার এখানে টাইপ করবেন। টাইপ করার পর রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপি টাইপ করবেন। এখানে দেবেন টাইমার শো করবে, এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার এপিং নাম্বার দেবেন, দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে সমস্ত ডিটেলসগুলো দেবেন, আপনার শো করবে। এখানে নাম, এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড দেবেন, শো করবে। এখানে এপিং নাম্বারটা টাইপ করবেন। এখানে ফুল অ্যাড্রেসটা দেবেন উইথ পিনকোড। ফ্যাক্টস ফর অ্যাপিল এখানে ডিটেলসটা লিখবেন। এখানে চেষ্টা করবেন আপনার যে সমস্ত নোটিশগুলো দিয়েছে সেই নোটিশগুলোকে মেনশন করে, এখানে দেখুন নোটিশগুলো মেনশন করে, এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোকে উল্লেখ করে সেই ডকুমেন্টস নাম্বারগুলো দিলে সব থেকে ভালো। সেইভাবে 1000টা ক্যারেক্টারের ডিটেলস লিখবেন। রিফ্যাক্সের মধ্যে রিলিফ শট ফিল্ডের মধ্যে আপনি লিখবেন ন্যায় বিচার করে যাতে আপনাকে পুনরায় আপনার নির্বাচনী এলাকায় ভোটার তালিকায় যেন নাম নথিভুক্ত করে সেই বিষয়ে 500 ওয়ার্ডে লিখবেন। প্লেস দেবেন, প্লেস দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। করলে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আধার নাম্বারটা দেবেন, দেওয়ার পর গেট ওটিপি এখানে ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করলে আপনার ওই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে টাইপ করবেন, বসিয়ে দেবেন, তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট হওয়ার পর আপনার কাছে এই ধরনের মেসেজ শো করবে, একটা আপিল নাম্বার শো করবে। এখানে আপনার অ্যাপ্লিকেশনটা যে সাবমিট হয়েছে সেখানে মেসেজটা শো করবে। এবারে একনলেজমেন্ট ডাউনলোড করার জন্য ক্লিক হিয়ার এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ওপেন করে নেবেন। ওপেন করলে দেবেন এইভাবে আপনি সেটা দেখতে পাবেন। আপনার একনলেজমেন্ট স্লিপটা দেবেন, এবার ডাউনলোড হয়ে গেছে।